তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, গলা সিচুয়েশনটাই দেখতে পাচ্ছ, প্রচুর খারাপ হয়ে রয়েছে। আর তোমাদের সাথে আজকের এই ভিডিওতে মোহনবাগান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। আর গলার আওয়াজটা একটুখানি ম্যানেজ করে নেবে, কারণ প্রচুর সর্দি করে গেছে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে গতকাল চেন্নাই এফসি দলের সাথে মোহনবাগানের খেলা ছিল। আর সেই খেলাটাতে মোহনবাগান 1-0 গোলে জয়লাভ করে পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে গেছে। তো বন্ধুরা, সেই ম্যাচে তোমরা সকলেই গ্রেগ স্টুয়ার্টের 5-10 মিনিটের হলেও পারফরমেন্স দেখেছো, যেটা কিন্তু অনেক প্লেয়ারের ফুল ম্যাচের পারফরমেন্সের থেকে অনেক ভালো। আর তিনি নেমে কয়েক মিনিটের মধ্যে পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছিলেন। আর জেসন কামিন্সকেও বাহবা দিতে হবে, তিনিও দুর্দান্ত লেভেলের একটা গোল করেছেন। আর তার ফলেই কিন্তু মোহনবাগান কালকে জয়লাভ করে। আর বন্ধুরা, জেসন কামিন্স যেই ফিনিশটা করে সেটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ফিনিশ। তো তার কোয়ালিটি তিনি কিন্তু কালকেই দেখিয়ে দিয়েছেন আবারও। তো মোহনবাগান এখন সবকিছু মিলিয়ে ভালো ফর্মেই রয়েছে। কিন্তু বন্ধুরা, চিন্তার বিষয়টা রয়েছে মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে। পরবর্তী ম্যাচটা রয়েছে নর্থ ইস্টের সাথে, যেই টিমটা কিন্তু যথেষ্ট ভালো প্রদর্শন করছে। আর মোহনবাগানের কথা বলতে গেলে তারা কার্ড সংক্রান্ত সমস্যাতে পরবর্তী ম্যাচে কিন্তু ভুগতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তী ম্যাচটা রয়েছে 8ই ডিসেম্বর সন্ধ্যা 7:30 থেকে। তো বন্ধুরা, সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে সামনের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজ আর সুভাশিস বোস, মানে ডিফেন্সের মেন যেই দুজন ভূমিকা পালন করে সেই দুটো প্লেয়ারই কিন্তু থাকবে না। তো ডিফেন্সে প্রচুর চাপ পড়তে চলেছে। আর নর্থ ইস্টের কথা বলে তাদের কাছে আলজারিয়া আর জিতিনে মেস, তারা কিন্তু প্রচুর দুর্দান্ত ফর্মে রয়েছে। তো মোহনবাগানের এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো বন্ধুরা, গতকালের খেলাতে 30-40 মিনিট নাগাদ সুভাশিস বোস একটা ফাউল করেন, আর তার ফলে তিনি হলুদ কার্ড পেয়ে যান এবং পরবর্তী ম্যাচের জন্য সাসপেন্ডও হয়ে যান। বাট সব কিছুই ঠিক চলছিল, কিন্তু খেলার শেষে গিয়ে অ্যালবার্টো রড্রিগেজ একটা অযথা ফাউল করে বসে। আর সেই ফাউলটা করার জন্যই কিন্তু তিনি কার্ড পেয়ে যান, এবং 4টে কার্ড পেয়ে যাওয়ায় পরবর্তী ম্যাচের জন্য তিনিও আনঅ্যাভেলেবলই থাকবেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে মোহনবাগানের ডিফেন্স কতটা শক্তিশালী, আর প্রত্যেকটা টিমের কাছে ঝামেলাও তৈরি করছিল এই ডিফেন্স। মূলত ডিফেন্সের ভূমিকা ছিল টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজের উপরে, যারা কিন্তু দুর্দান্ত সন্দেহ ছিলেন। আর তাদের জুটিটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছিল। বাট এই ছোটোখাটো ভুলের জন্য কিন্তু পরবর্তী ম্যাচে তাদের কিন্তু ভোগান্তি হতে পারে। তো বন্ধুরা, তারা 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে মাত্র গোল খেয়েছে, বাদ বাকি ম্যাচে গোল খায়নি। তাদের ডিফেন্সের ফাঁক দিয়ে গোল বেরোয়নি একটাও। কিন্তু যেই একটা গোল খেয়েছিল সেটাও তাদের খুব একটা দোষ ছিল না। সো মোহনবাগানের ডিফেন্স কিন্তু এইবারে দুর্দান্ত ফর্মে ছিল। তো পরবর্তী ম্যাচে মেন ডিফেন্স অ্যালবার্টো রড্রিগেজ আর ক্যাপ্টেন অর্থাৎ লেফট ব্যাক সুভাশিস বোসও এভেলেবেল থাকবেন না। তার ফলে কিন্তু প্রচুর চাপের সৃষ্টি হতে পারে মোহনবাগানের ডিফেন্সে। আর বন্ধুরা, তারা দুজন না থাকায় কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। তো এবারে আসল বিষয়টা হচ্ছে যে মলিনা কীভাবে তার টিমটাকে সাজায় সামনের ম্যাচের জন্য, কোন কোন প্লেয়ারকে তিনি ডিফেন্সে নিয়ে আসেন বা খেলার সুযোগ করে দেন, সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। আর বন্ধুরা, তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানাও।